নমস্কার। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এটি নিয়ে আমাদের প্রত্যেকের কখনো না কখনো আমাদের সমস্যা হয়েই থাকে এবং এটি খুব স্পেসিফিকভাবে যদি বলতে হয় আমি এটাই বলবো যে বানানটা প্রায় একই, কিন্তু এর কার্যকারিতা আর ফাংশন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন কোনো কোনো শব্দ তার মধ্যে একটা স্পেস থাকে, কোনো কোনো শব্দ তার মধ্যে স্পেস থাকে না, যখন থাকে তখন তার মানে আলাদা, যখন থাকে না তখন তার মানে আলাদা। তা এইভাবে আজকের বিষয় আমাদের হচ্ছে রুলস নাম্বার 35। রুলস নাম্বার 35 আমরা প্রায় 35টা রুলস 70 আউট অফ 75 এর মধ্যে আমরা করতে চলেছি। আজকে আমাদের রুলস নাম্বার হচ্ছে 35। আশা করি তোমরা রুলসগুলি ভালো করে দেখছো, তোমরা এনজয় করছো এবং তোমরা শিখতে পারছো। এবং কোনো প্রবলেম, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে, আমরা যতটা পারবো তার উত্তর বা অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। এসো, আজকের বিষয় হচ্ছে আমাদের সামটাইম ভার্সেস সামটাইম ভার্সেস সামটাইমস। ভালো করে দেখে নাও। এখানে দেখো এই শব্দটার মধ্যে সামটাইমের মধ্যে এর মধ্যে কিন্তু স্পেস আছে, আর এখানে দেখো সামটাইম এর মধ্যে কোনো স্পেস নেই, আর এখানে দেখো স্পেস তো নেই, অ্যাডিশনালি একটা এস যুক্ত হয়েছে। দেখো তোমরা যদি এটার মিনিংটা ভালো করে বুঝতে পারো তাহলে লিখতে, বলতে, শুনতে তোমার কোনো সমস্যা বা প্রবলেম আশা করি আর থাকবে না। বুঝতে পারছো? ওকে, না দেখো তাহলে এখানে সামটাইম, সামটাইম যেটা স্পেস আছে এটা কি মিন করছে আমাদের? না ডিউরেশন, একটা টাইম। ডিউরেশন মানে এ পিরিয়ড অফ টাইম, একটা আনস্পেসিফাইড ডিউরেশন, যেটা ঠিক করা নেই। আধ ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, কিছু বলা নেই। মানে হচ্ছে কিছু সময়, কিছু সময়। তার মানে কি একটি সময়কাল নির্দিষ্ট নয়, যে সময়টা নির্দিষ্ট করা নেই, আর বা সেটাকে আমরা বলতে পারি কিছু সময়। আমরা যদি একটু রুটে যাই, যদি রুটে যাই তাহলে এখানে কি করব? সামটাইমস, এই সাম হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে? না টাইমকে মডিফাই করছে। সাম মানে কি? কিছু। তাহলে কিছু হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিয়ে দেখি কেমন কি হতে পারে। তাহলে আই নিড সাম টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমার কিছু সময় দরকার কাজটা শেষ করার জন্য। কিছু সময় বলা আছে, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 বছর, কিচ্ছু বলা নেই। তাহলে আনস্পেসিফাইড ডিউরেশন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, ভালো করে বুঝে নাও। দেখো এখানে সাম টাইমের মানে হচ্ছে, সাম টাইম মিডিলে পেজ থাকবে, মানে হচ্ছে ডিউরেশন, এ পিরিয়ড অফ টাইম, এ পিরিয়ড অফ টাইম। এটা নির্দিষ্ট সময় নয়, মানে কিছু সময়। Another example is I have been writing some time, মানে আমি কিছু সময় ধরে চিঠিটা কিছু একটা লিখছি। কতক্ষণ লিখছি বলা নেই। নেক্সট, এবার এসো আমাদের সামটাইম, যেটা নো স্পেস, মানে এর মানে হচ্ছে অতীতের কোনো সময় বা ভবিষ্যতের কোনো সময়। তাহলে at an unspecified point in the future or past, যেটা ভবিষ্যৎ এবং অতীতের কথা বলবে। মানে ভূতপূর্ব বা পূর্বতন, এটার মানে হচ্ছে ভূতপূর্ব বা পূর্বতন। একটা এক্সাম্পল নিই আমরা। এক্সাম্পলে কি বলবো? হি ওয়াজ সামটাইমস প্রিন্সিপাল অফ দিস কলেজ। তিনি কোনো একটা সময়, ভূতপূর্ব, তিনি একটা পূর্বতন কোনো একটা সময় এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। দ্যাট ইজ দ্য পাস্ট, মানে পাস্ট, দ্যাট ইজ হচ্ছে পাস্ট মানে অতীত। লেটস মিট সামটাইম নেক্সট উইক। এসো আমরা আগামী সপ্তাহে দেখা করি। মানে দেখা করি কিছু, মানে আমরা দেখা করি, কোনো একটা সময়ে দেখা করি। তাহলে কিসে ইন্ডিকেশন দিচ্ছে? ইটস ইন্ডিকেটস আস অ্যাবাউট ফিউচার। আগামী সপ্তাহে কোনো একটা সময় আমরা দেখা করি, ইট ইন্ডিকেটস আস অ্যাবাউট ফিউচার, এটা ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এম আই ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে সামটাইম। ভালো করে দেখো, সামটাইমস মানে এখানে এস, অ্যাডিশনালি এস যুক্ত হয়েছে। এটার মিনিং হচ্ছে অকেশনালি, অকেশনালি বা ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম বা মাঝে মাঝে বা অনেক সময়, এরকম মিনিং এর হচ্ছে।
অনেক সময় আমরা বলি না সামটাইমস বা সামটাইমস এরকম বলি। তাহলে একটা এক্সাম্পল নিয়ে এসো। সামটাইমস আই ফরগেট মাই পাসওয়ার্ড, আমি কখনো কখনো আমার পাসওয়ার্ডটা আমি ভুলে যাই, কখনো কখনো আমার পাসওয়ার্ডটা ভুলে যাই, বা অনেক সময় বা মাঝে মাঝে। নেক্সট, সামটাইমস হি অ্যাক্টস দাস, কখনো কখনো সে এইরূপ ব্যবহার করে। এবার এসো এটাকে আমরা একটু ব্রিফ করে দিই সংক্ষেপে। দ্যাট ইজ টাইম অ্যান্ড ডিউরেশন বোঝাতে, সময়কাল বোঝাতে আমরা কি ইউজ করব? সাম টাইম, সাম টাইম, সাম টাইম। আর স্পেসিফিক টাইম মানে স্পেসিফিক মোমেন্ট বলতে আমরা কি বলবো? সময় বা বিন্দু বলবো, দ্যাট ইজ সাম টাইম, সামটাইম। আর ফ্রিকোয়েন্সি বোঝাতে আমরা কি বুঝবো? ফ্রিকোয়েন্সি মানে যে ঘটনা বারবার বারবার ঘটে এরকম, বা মাঝে মধ্যে ঘটে ইত্যাদি, বা অনেক সময় ঘটে এরকম, তাহলে বারংবার, বা সেটাকে আমরা বলবো সামটাইমস। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো সামটাইম, সামটাইম আর সামটাইমস এর ডিফারেন্সটা কি উইথ এক্সাম্পল। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। আমরা যে টপিকটা করছি সেটা হচ্ছে সামটাইম, sometime, sometimes, sometime, sometime, sometimes। কখনো কখনো আমরা লিখতে গেলে, বলতে গেলে, বা কমন এরর বা কিছু কিছু যখন আমরা কমিউনিকেশন করতে যাই, ইংলিশে লিখতে যাই, বলতে যাই, তখন আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এই তিনটি ওয়ার্ড নিয়ে। সেটা কি না? কমন মিস্টেক। কমন মিস্টেক কিছু কিছু ঘটনা ঘটে যেগুলি আমরা প্রায় কি বলবো সেটা বুঝতেই পারি না। সেই জন্যে এটা সম্বন্ধে ভালো করে বুঝে নিতে হবে। কমন মিস্টেক নাম্বার 1 হচ্ছে কনফিউজিং সামটাইমস উইথ সামটাইম। এই কখন সামটাইম লিখবো না সামটাইম লিখবো, কোনটা লিখবো? একটা এক্সাম্পল আমরা নিচ্ছি যে আই উইল মিট ইউ সামটাইম নেক্সট উইক। আমরা বলছি কি আমি তোমার সাথে আগামী সপ্তাহে কোন একটা সময় দেখা করব। তাহলে এখানে এই সামটাইম, এই সেন্টেন্সটা কি আছে? এখানে সামটাইম, এখানে যে পেজ দিয়ে আছে সেন্টেন্সটা ভুল আছে। সেন্টেন্সটা রাইটটা কি হবে না? রাইট হবে আই উইল মিট ইউ সামটাইম নেক্সট উইক, কোন একটা সময়। তাহলে কোন একটা সময় সামটাইম বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে ডিউরেশন, ডিউরেশন বোঝাচ্ছে, নট পয়েন্ট ইন টাইম, নট পয়েন্ট ইন টাইম, এটা ডিউরেশন বোঝাচ্ছে। সেই জন্য আমাকে কি লিখতে হবে না? এখানে লিখতে হবে সামটাইম। নেক্সট নাম্বার 2, নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলছে ইউজিং সামটাইম ইনস্টেড অফ সামটাইমস। কখনো কখনো আমরা সামটাইম এর পরিবর্তে সামটাইমস লিখে দিই, দ্যাট ইজ রং। তাহলে কি হবে? একটা এক্সাম্পল নিই আমরা। এক্সাম্পল, আই গো টু জিম সামটাইমস। আমি কখনো কখনো, এটা মানে এটাই হওয়া উচিত, আমি কখনো কখনো সামটাইম, আমি কখনো কখনো জিমে যাই। তাহলে কখনো কখনো, তাহলে কখনো কখনো বলতে গেলে এখানে তো সামটাইম হচ্ছে না, এটা কি করতে হবে না? সামটাইমস করতে হবে। সামটাইমস করতে, সামটাইমস ইন্ডিকেটস আস অ্যাবাউট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বারংবার যেটা ঘটে, বা নট ইন ওয়ান টাইম। এখানে সামটাইম মানে ওয়ান টাইম, আমি একবার নাই, আমি বারবার যাই। সো ইউর রাইট আনসার ইজ সামটাইমস। সামটাইম কিন্তু রং। নেক্সট দেখো, রাইটিং, আমরা যখন লিখি রাইটিং সামটাইমস অ্যাজ টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ডকে আলাদা করে দিই। সামটাইমস দুটো শব্দকে আলাদা করে দিই, দ্যাট ইজ রং। তাহলে আমরা কি করব? একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো, আই ভিজিট মাই কাজিনস সামটাইম ডিউরিং দ্য ইয়ার। আমি বছরে আমি কি করি? কখনো কখনো আমার কাজিনের বাড়িতে ভিজিট করি। ঠিক আছে? তাহলে এখানে এই যে সামটাইম শব্দটা, এই শব্দটা কি হয়েছে না? সেপারেটেড হয়ে গেছে, ইট ইজ গ্রামাটিক্যালি রং। তাহলে এটা কি করতে হবে? আই ভিজিট my cousins sometime during the year. So this is your right sentence. আর এখানে sometimes যেটা আছে এটা কিন্তু ভুল। সো দেখে নাও এখানে ভালো করে যে কমন মিস্টেক যেটা আমরা সাধারণত এটার পরিবর্তে ওটা, ওটার পরিবর্তে এটা আমরা ব্যবহার করি, দ্যাট ইজ রং। এইভাবে আমরা এটা বুঝতে পারলাম যে কনফিউজিং সামটাইমস উইথ সামটাইম, তারপর হচ্ছে ইউজিং সামটাইম ইনস্টেড অফ সামটাইমস, আর নেক্সট হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে আমরা সামটাইমস সামটাইম ভার্সেস সামটাইম ভার্সেস সামটাইমস। তাহলে এই তিনটে নিয়ে আমরা আলোচনা করছি। এবার এর উপরে বেস করে আমাদের যে এরর কারেকশন গুলো আসে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
বা সামটাইমস কখনো কখনো আমাদেরকে নো ইমপ্রুভমেন্ট আসে, সেগুলি কিভাবে আসে এগুলি আমরা এখানে আলোচনা করছি। দ্যাট ইজ এরর কারেকশন রিলেটেড sometimes. Number 1, he visited his grandparents sometimes in winter. তাহলে এখানে সামটাইম হবে না সামটাইমস হবে, কোনটা হবে? এখানে কোনটা হবে? এখানে দেখো দুটো ওয়ার্ড যে সেপারেট হয়ে গেছে, এটা কিন্তু ইনভ্যালিড। এই দুটো ওয়ার্ড একসাথে হবে, দ্যাট ইজ সামটাইমস। কারণ উইন্টার কি বলছে, হি ভিজিটস হিজ গ্র্যান্ডপ্যারেন্টস সামটাইমস ইন, শীতকালে মাঝে মাঝে, অর্থাৎ এখানে দুটো ওয়ার্ড যে সেপারেট হয়ে গেছে, ইট ইজ ইনভ্যালিড। সো ইউর আনসার ইজ সামটাইমস। নেক্সট, নাম্বার 2, আই কল ইউ সামটাইম টুমোরো। এখানে কি হচ্ছে, এখানে সামটাইম যে শব্দটা, এটা সময়কাল, এখানে সময়কাল বোঝাচ্ছে। এখানে কি হবে না সামটাইম হবে, একসাথে সামটাইম হবে। ইট ইন্ডিকেটস দ্য ফিউচার, ফিউচার ইন্ডিকেটস দিচ্ছে, ঠিক আছে? সামটাইম কি ইন্ডিকেশন দিচ্ছে না ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে। তো তোমার সেন্টেন্সটা কি হবে না, আই কল ইউ সামটাইম টুমোরো। সো সামটাইম এখানে হবে না, দ্যাট ইজ সামটাইম হবে। নেক্সট, নাম্বার 3, ইট টুক সামটাইম টু কমপ্লিট দ্য সিলেবাস। তাহলে এখানে 3 নম্বরে দেখো কি বলছে, এখানে কি আছে, সামটাইম 1 ওয়ার্ড আছে আর সামটাইম 2 ওয়ার্ড আছে। তাহলে এটা কোনটা হবে? এটা ডিউরেশন বোঝাচ্ছে, ডিউরেশন বোঝালে কি হবে, স্পেস দিতে হবে। সো ইওর আনসার ইজ সামটাইম। Am I clear? Okay. Next, and number 4, she sometimes to come to visit next week. তাহলে এখানে ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে, ফিউচার নট ফ্রিকোয়েন্সি। এ ভবিষ্যতে বারবার, এটা তো হয় না। তাহলে এখানে সামটাইমস এখানে হবে না, এখানে কি হবে, ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে। এটা কি না ফিউচার, ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে। সো ইওর আনসার ইজ সামটাইম। আই রিপিট দিস अगेन, ফ্রিকোয়েন্সি যখন বোঝাবে তখন সামটাইমস হবে, ফিউচার বা পাস্ট ভেগ পয়েন্ট যখন বোঝাবে তখন সামটাইম হবে, আর ডিউরেশন যখন বোঝাবে তখন সামটাইম হবে। এই ছিল আজকের ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এই রকম বিশেষ ট্রিক্স পেতে, যেটি তোমার পরীক্ষায় খুব তোমাকে সাহায্য করবে। কমেন্ট করবে, কমেন্ট।